এই জালেমকে পরাস্ত করতে। এই জন্য আমাদের কোনো ভয় নেই। আমি যা বলেছি, আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এর পূর্বে যাদেরকে হত্যা করা হয়েছে এই বান্দাকে একমাত্র আল্লাহর প্রতি নিখাদ নির্দেশ মানার কারণে, কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনি। সেই প্রথমসার এবং প্রসিদ্ধ আল্লাহ প্রতি মানেন যাচুন। আমরা কোরআনের প্রতি সেরকম গভীর আস্থা, গভীর বিশ্বাস, গভীর মান আনতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ, সেই তৌফিক দিক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল্লাহ নাসির, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং ওয়ার্ড শাখা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল্লাহ নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে। সেই ইবাদতটা আপনি কেমন ভাবে করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকগুলো যাচ্ছে তারা সবাই জাহান্নামী। সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নামাজ পড়ে, রোজা রাখে, ওরা তো মুসলমান, আল্লাহকে স্বীকার করে, বলে তারপরে বললেন তারা জাহান্নামী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন যে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতো রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমি নামাজ পড়ে, হজ করে, রোজা রাখি, যাকাত দেই, আর মনে করে নিয়েছি যে আমার সকল দায়িত্ব পালন হয়ে গেছে। কিন্তু কালকে আমাদের মাঠে আল্লাহর আদালতে আখিরাতে কাঠগড়া দাঁড়িয়ে যদি আমি বললে আল্লাহ রাব্বুল আলামিন আমি সকল দায়িত্ব পালন করেছি, আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি আমার সঙ্গে, তুমি মানুষকে দেখানো জড়িত করেছো, যাও ওকে ওয়াইল থেকে জাহান্নামে নিক্ষেপ করো। প্রিয় ভাই সাহেব, আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, 2টা পথ আমাদের জন্য। আমি জানি যে আগুনে পা দিলে পাপ হয়ে যাবে, আমি জানি সমুদ্রে ঝাঁপ দিলে সেখানে নিশ্চিত মৃত্যু। আর মানুষ জাতি এমন একটা অসহায় জাতি, তার মুখের উপরে কি হয়েছে একটা কিছু সাহায্য ছাড়া সে দেখতে পায় না, একটা আয়না ছাড়া মুখের দর্পণ সে দেখতে পায় না। সেই মানুষ জাতি সবচেয়ে বিশ্বের পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় জাতি। সেই মানব জাতি কিভাবে 2টা পথ খোলা, একটা জাহান্নামের পথ, একটা জান্নাতের পথ। এখন আপনি বেছে নেবেন, আপনি জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন। কিছু লোক জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, কিছু লোক জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছে। আপনার জন্য 2টা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা আপনার বেছে নিতে হবে। আল্লাহ কোরআনে বললেন যে তোমাদেরকে এমন একটা ব্যবসা সন্ধান দেব যে এমন সেই ব্যবসা তোমাদের জান্নাতের দিকে সুসংবাদ দেবে, সেটা তোমরা কি আল্লাহ রাস্তায় নিজেদের জান ও মাল সংগ্রাম করো। এটাই তোমাদের জন্য মহাসম্পন্ন হয়ে আসবে যদি তোমরা বুঝতে পারো। আমার সময় শেষ। প্রিয় ভাইরা, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই ইসলামী আন্দোলনের পরিপূর্ণ দাখিল হন, সরকারের পদক অনুসরণ না করে পরিপূর্ণ দাখিল হন। আল্লাহ তাআলা সবাইকে আমার সহিত দেশে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ নাসিরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার 7 নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ আকরামুজ্জামান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আকরামুজ্জামান। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের ঈদের যে আনন্দ, ঈদের যে শুভেচ্ছা, সেটা আমাদের মাঝে অনুপস্থিত থাকবে। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঈদের আনন্দ আমাদের সমভাবে ভাগ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের আনন্দ ধনী গরিব সকলের মাঝে সমানভাবে যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি, এই তৌফিক দান কামনা করি। আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সভাপতি 7 নং ওয়ার্ডকে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব কাজী নাজমুল হক, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা 4 নং ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আমার সামনে এবং পাশে বসা ইসলামের পাগল করা একদল নরসার দল, একদল পাগল প্রাণ
মুসলিম ত্যাগের মহিমায় উদ্ভাসিত যাদের প্রাণ, তাদেরকে আবারও প্রাণ ফেলা অভিনন্দন, ঈদের শুভেচ্ছা। আমি আপনাদের সামনে ছোট্ট একটি গান পরিবেশন করব, যদি বেসুরে সুরে। বাজিছে দামামা বাঁধে রে আমামা, সেই রুজ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান, মুখেতে কলেমা হাতে তলোয়ার, বুকে ইসলাম জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এসো আল্লাহ, চল আগে চল বাজে বিশাল, ভয় নেই তোর গলায় তাবিজ, বাঁধা যে তোর পাক কোরআন, নহে মুরাজিব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান, তারাই আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, খেলাও খেলায় কেটেছে আছর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাত শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান, শুকনো রুটির সম্বল করে, যেই মানার যে প্রাণের জোরে, ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরে আন, আল্লাহু আকবার, বিপুল কাপুক বিশ্ব দুর্বিমান, ভাঙা কেল্লায় ওরে নিশান। আসসালামু আলাইকুম। মারহাবা নাজমুল ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের সভাপতি সম্মানিত ফরহাদ জামেল লুকু ভাই, আজ আল্লাহর মেহেরবানিতে আমরা এই হলরুমে যে আমরা এই অনুষ্ঠান করতে পারবো, এটা আমরা কোনোদিন আশা করি না। এটা আল্লাহর তরফ থেকে আমাদের ফায়সালা করে দিয়েছেন, তাই এখানে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে, তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে, অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাই বাংলাদেশ জামাত ইসলাম এই কাজ করার জন্যে মানুষকে আহ্বান করছে। বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল হাইকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রকাশনা বিক্রি হচ্ছে এই প্রথম গেটের সামনে। এখানে আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন, সেখানে আমাদের প্রকাশনার সামগ্রী রয়েছে, সেখান থেকে ক্রয় করতে পারবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার ১ নং ওয়ার্ড সভাপতি জনাব আবুল কালাম আজাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভার ১ নং ওয়ার্ড সভাপতি জনাব আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন তোরা বসে গেছে, কথা বলার সুযোগ নেই।
সেটা হলো যে আপনারা এখানেই থাকবেন না এখানে আসবেন। আমাদের দাওয়াত দুইটা, লোককে ডেকে এখানে আনা। আপনারা দয়া করে ওখানে না বসে এখানে আসার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কালামুল্লাহ শরীফে, ওয়াজআলনা উম্মাতান ওয়াসাল্লিতা কুনু শুহাদা আলান নাস ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। হে মানুষেরা, তোমরা মানুষের জন্য সত্য সাক্ষ্য হয়ে দাঁড়াও, যেন আল্লাহ রাসূল তোমাদের জন্য সত্য সাক্ষ্য দেয়। তাহলে আমরা যদি সত্য সাক্ষ্য দিতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই দিন সত্য সাক্ষ্য দেবে। ওই দিন বলবে, একজন মানুষ আল্লাহ রাসূলের কাছে আসবে হাউজে কাউসারের কাছে, কিছু লোককে ফেরেশতারা সরাই দেবে। আল্লাহ রাসূল বলবে, হে ফেরেশতারা, ওটা আমার দলের লোক আমাদের কাছে আসছে না। বুঝে রাসূলুল্লাহ বললাম, আপনি জানেন না, আপনি আসার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওরা কি করেছিল? তখন আল্লাহ রাসূল আমাদেরকে তাড়িয়ে দেবে, সকাল সকাল দূর হয়ে যাও। আমরা কি ওই দূর হয়ে যাওয়ার আশায় থাকবো? অবশ্যই থাকবো না। আমরা আশা করবো আপনারা আজকে অনুষ্ঠান থেকে ওয়াদা করবেন, আমরা এখানে না বসে সামনে বলবো, যারা বাইরে আছে তাদেরকে এখানে নিয়ে আসবো। করতে পারি না, আমার কণ্ঠ শিখেছে, আমি কথা বলতে পারলাম না। আপনাদের দোয়া চাই এবং আপনাদের দোয়া করি আপনারা সুস্থ থাকেন, সফল থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদকে। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামী পাংশাপুর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা আকরাম হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আকরাম হোসেন, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন পাংশা পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমরা সকলেই ভালো আছি। এর পিছনে যেই ব্যক্তিগুলোর অবদান রয়েছে, এই ব্যক্তিগুলো আমাদের সবসময় মাথার উপর থাকবে। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা কত বড় কৌশল আনা, আমি আল্লাহ তোমাদের চেয়ে বেশি কৌশল আনা। যারা চিন্তা করেছিল এই বাংলার মাটি তারা চুষে চুষে খাবে, বাংলার জমিনের প্রত্যেকটি মানুষের রক্ত চুষে খাবে, সম্পদ চুষে খাবে, আজ তারা কিভাবে পালিয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে, এটা কল্পনাও করা যায় না। কাজেই আজ যারা এখনো সেই বিশ্বাস লালন করে, বুকে লালন করে ধারণ করে রয়েছে, তাদেরকে সতর্ক হওয়ার দরকার যে আজকের বাংলাদেশ আর 5 আগস্টের আগের বাংলাদেশ এক নয়, বলে ঠিক কিনা? কাজে আমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে যে জীবন ব্যবস্থা আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটা জাহানেই কল্যাণ বয়ে আনবে। আমরা এমন জীবন চাই কিনা বলেন? তাহলে অবশ্যই আমাদের কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে। কোরআন শুধু নামাজ পড়তে শেখায় না, কোরআন শুধু রোজা রাখা শেখায় না, কোরআন শুধু হজ যাকাত দেওয়া শেখায় না, কোরআন একজন মানুষকে মানুষ তৈরি করতে শেখায়, বলে ঠিক কিনা? আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই? যদি মানুষের মতো মানুষ হতে চাই তাহলে আমাদের ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, এই সমাজ সৎ লোক দ্বারা পরিচালিত হোক, সৎ লোক দ্বারা পরিচালিত হোক। এর স্লোগান হলো, সৎ লোকের আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সবাই একসাথে বলি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যদি এইটা বাস্তবায়ন করতে পারি
পারি, তাহলে আমাদের সোনার বাংলাদেশের সোনার গৌরব ফিরে আসবে এবং এই দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ডাক্তার মোহাম্মদ আলী খান, প্রচার সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আর আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ, সম্মানিত উপস্থিতি, আমি একটি মাত্র কথা বলবো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করে তারা জান্নাতের মধ্যে থাকবে, নিয়ামতের মধ্যে থাকবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামের মধ্যে থাকবে। আমরা কোনটা চাই? আমরা ভালো কাজ করতে চাই কিনা বলুন? ভালো কাজ করতে চাই, তাহলে আমাদের ডানপন্থী কাজ করতে হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা ভালো কাজ করে, ডানপন্থী কাজ করে, আল্লাহ রসুলের পথে কাজ করে, তারা নিশ্চয়ই নিয়ামতের মধ্যে থাকবে। যারা আল্লাহর পথে কাজ করবে, আল্লাহর সাথে শয়তানের সাথে হাসাহাসি করবে না, মোটেই না। আর অন্যান্য ফুজরা জানে, যারা খারাপ কাজ করে তারা জাহান্নামের মধ্যে থাকবে। এটা শিরোধার্য, আল্লাহর নির্দেশ। অতএব যারা পথ হলো দুইটা, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান, বেহেশতের পথ আর দোজখের পথ, ভালো পথ আর খারাপ পথ। যারা ভালো কাজ করবে তারা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দাদের সাথে যাদের জান্নাত হবে। আর যারা খারাপ কাজ করতে থাকবে তারা অবশ্যই শয়তানের পথে জাহান্নামের দিকেই যাবে। দেখুন, আমাদের দেশে এই 5ই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল, ভালো মানুষের কথা বলার অধিকার ছিল না। ভালো মানুষ বাড়িতে ঘুমাইতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বাজার ঘাট করতে পারে নাই, দোকানে বসতে পারে নাই। এই মানুষগুলো কারো ফাঁকি দেয় নাই, কারো ফাঁকি খেয়ে টাকা দেয়নি এমন নয়, কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হয় নাই। পুলিশের 2 টাকা, যারা ভালো কাজ, যারা সৎ মানুষ তাদেরকে লালন করবে আর অসৎ মানুষকে দমন করবে। কিন্তু বাংলাদেশের পুলিশ ছিল 5ই আগস্টের পূর্বে অন্যরকম। যারা ভালো মানুষ তাদেরকে তারা দমন করবে আর খারাপ মানুষকে তারা লালন করবে। এইটাই ছিল তাদের পথ। আমি সকলকে ভালো পথে আসার, সৎ পথে আসার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ আলী খানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌর শাখার সম্মানিত বাইতুল মাল সম্পাদক জনাব মুন্সি আহমদ আলী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মুন্সি আহমদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় তো, যাই হোক এর ভিতরে অল্প কিছু কথাই বলবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা এখানে যারা আছি সবাই ইমানদার মুসলমান, এটা ঠিক তো? কিন্তু দুঃখের হলেও সত্য যে কোরআন হাদিস যখন দেখি ঠিক মতো মিল করতে পারি না। যদি তাই মিল করতে পারতাম, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া আল্লাহ রাসূলকে প্রেরণ করেছে যে ব্যাপার দিয়ে যা দিয়ে আমাকে তার সঙ্গে মিলে চলতে পারতেছি। এই জায়গায় আমরা কিন্তু কোরআন হাদিস থেকে যখনই গাফেল হই, তখন আর আল্লাহ রাসূল কোরআন হাদিস কিছুই মানিয়ে চলতে পারতেছি না। আমরা যতদিন তা মানিয়ে চলতে না পারবো, ততদিন কিন্তু আমরা খাসা মুসলমান যে মুসলমান দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পাওয়ার আশা ছিল, এইটা পাবো কি পাবো না এটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে সবার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, এই মুসলমানদের। কিন্তু আজ সেই মুসলমানই শুধু মার খায়, অন্য কেউ না। আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ যে কাজগুলো করেছেন, খালি বলে পাঠান নাই, যে কোরআন দিয়ে পাঠাইছেন, তিনি করিয়ে দেখাচ্ছেন যেগুলো, এইগুলো আমাদের যতদিন আমরা করতে না পারবো, ততদিন আমরা আল্লাহ রসুল এবং কোরআনকে
সবসময় মানিয়ে চলতে হবে। কোরআনের কাজ দুইটা, মনে রাখবেন, কোরআনের কাজ দুইটা, নয় আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে। কোরআন যদি আপনার বিপক্ষে যায় তাহলে কি আপনার বাঁচার কোনো আশা আছে? পরকালে মুক্তি পাওয়ার কোনো আশা আছে? তাই কোরআনকে পক্ষে রেখে কি করতে হবে এগুলো চিন্তা ভাবনা আপনাদের করতে হবে। যাই হোক, সবচেয়ে বড় কথা আমাদের সবচেয়ে বেশি দরকার কি জানেন? বেশি তো দরকার না, আমাদের দরকার দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। কি বুঝতে পারছেন কি দরকার? দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। এই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি কিন্তু অন্য জায়গাতে কামাই করতে পারবো না, এখান থেকে কামাই করেই আমাদের যেতে হবে। তাহলে আমরা কোরআন হাদিস এই মোতাবেক আমাদের কাজ করে যেতে হবে এবং আল্লাহ আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসকে মানে যতদিন না করতে পারবো ততদিন আমরা মঞ্জিলে পৌঁছাতে পারবো না। আমার সময় শেষ, কথা অনেক থাকে, বলার সময় থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী পাংশা পৌর শাখার সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ইনামুল হক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মাওলানা ইনামুল হক, সহ সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী পাংশা পৌর শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমানবৃন্দ এবং সংগ্রামী দিনী ভাইরা, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 17 বছর পরে বহু ত্যাগ এবং কোরবানির বিনিময়ে একটি মুক্ত আকাশে নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন ভাবে একটি ঈদ পালন করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করছি তখন ফিলিস্তিনের বুকে আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়ের রক্ত ঝরছে। আর আসমান থেকে আল্লাহ পবিত্র কোরআনের সেই বাণী আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়া জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়া জাআলনা মিন লাদুনকা নাসীরা। তোমাদের হলোটা কি? ওই নির্যাতিত, নিপীড়িত মজলুম নারী, পুরুষ আর শিশুদের জন্য আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করছো না? যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আমাদের রব, আমাদেরকে এই জালিম অঞ্চল থেকে বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য কোনো যোগ্য নেতা বা সাহায্যকারী পাঠাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটি কথা বলে আমি শেষ করব। দীর্ঘ 17 বছর বৃহত্তর আয়নাঘরে বন্দী থাকার পরে জুলাইয়ের বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন সূর্যোদয় হয়েছে বাংলাদেশের জমিনে, যদি আমাদের অবহেলার কারণে ওই ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসে, আবার কোন রকম চক্করে ঢুকে পড়ে, তাহলে আগের তুলনায় 100 গুণ ভয়ঙ্কর রূপে বাংলাদেশে আবার নতুন করে আয়নাঘর তৈরি হবে। আর সেই আয়নাঘরে আমরা জামায়াত ইসলামীর লোকদেরকে আগের তুলনায় অনেক বেশি বেশি করে নির্যাতন, নিপীড়ন করা হবে। সুতরাং এখন সময় এসেছে আমাদের সকল শক্তি দিয়ে ফ্যাসিস্টের রূপে এই বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। যদি তা না হয় তাহলে আল্লাহর ভাষায় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া যদি আদায় না করো তাহলে তোমাদেরকে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের ঈমান রক্ষার জন্য যদি জান মালের কুরবান প্রয়োজন হয়, কে কে সেই কুরবানি দিতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা ইনামুল হককে তার সালাময় উদ্বুদ্ধমূলক বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয়
সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার সম্মানিত নায়েবে আমির জনাব মঞ্জুর রহমান মিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মঞ্জুর রহমান মিয়া। বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমার সামনে বসা ইসলাম আন্দোলনের কর্মী ভাইরা, সবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকের এপ্রিলে আমরা যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটি কোন অবস্থাতে আগস্ট 5-এর পূর্বে এইভাবে আমরা করার সুযোগ পাইতাম না, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া, একদল মর্দে মুমিন মুজাহিদ এদেশের তামাল ছেলেদের আত্মত্যাগের বিনিময়ে এদেশের দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ আমরা লাভ করেছি। আমি মনে করি এই কথাটা দ্বিতীয়বারের মতো না, এটাই প্রথমবারের মতো। এই কারণে আমরা এক সময় যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা পেয়েছিলাম ব্রাহ্মণ্যবাদী ভারতের দাবিদারি করার জন্য। আর 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা লাভ করেছি, কোন সরকারের কোন দাবিদারি রাষ্ট্রের দাবিদারি করার জন্য নয়। আমাদের নিজস্ব সক্রিয়তা, আমাদের নিজস্ব আদর্শকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আমরা সেদিন এই সুযোগটা লাভ করেছি। আর এই সুযোগ লাভ করতে পেরেছি বলে আজকের মতো একটা প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করতে সক্ষম হয়েছি। এর জন্য প্রয়োজন পরিবেশ। এই পরিবেশটাকে সমুন্নত রাখার জন্য আমরা যারা ইসলামী আন্দোলনের শরীর হয়েছি, আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি, আমাদের স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করা দরকার, আমাদের স্বতঃস্ফূর্তভাবে অভিযান অব্যাহত রাখার দরকার যে পরিবেশ যেন বিঘ্নিত না হয়। যারা এই পরিবেশটাকে বিঘ্নিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ভুল বুঝে তওবা তাসির করে ফিরে আসুন। এদের যেমন আপনাদের এদেশ আমাদের, একদলকে তাড়িয়ে আরেকদলকে ক্ষমতার অনুষ্ঠানে বসিয়ে ওই পুরোনো বোতলের মদ নতুন বোতলে খেতে এ জাতি কোনো অবস্থাতেই রাজি নয়, রাজি নয়, রাজি নয়। একই মদ যদি পুরাতন বোতলে আপনারা খেতে নতুন বোতলে খেতে চান, তাহলে জেনে রাখবেন মদের পিপাসা আপনাদের পূরণ হওয়ার আগে আপনাদের অস্তিত্ব এই বাংলাদেশ থেকে এদেশের তৈরির জন্য যে তারাও ছেলেদের রক্তের বিনিময়ে এদের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা হয়েছে, তাদের কষাঘাতে আপনারা ডুবে যাবেন, এটা নিশ্চিত হতে লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, জায়গা ছুটি করার দরকার নাই। প্রকৃত ইতিহাস আপনিও জানেন, আমিও জানি। প্রকৃত ইতিহাসটাকে সামনে রেখে সঠিকভাবে সুন্দরভাবে দেশ ও মাতৃকার সবাই নিজেদেরকে আত্মনিয়োগ করে আগামী বাংলাদেশ, সঠিক সুন্দর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে সকল মানুষের ঘরে স্বাধীনতার সুখটাকে বয়ে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ মঞ্জুর রহমান মিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব ডক্টর আবুল কালাম আজাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ডক্টর আবুল কালাম আজাদ, সম্মানিত নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত পৌরসভা
কর্তৃক আয়োজিত সম্মানিত প্রধান মেহমান, সভাপতি, পরিচালক, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপবিষ্ট কর্মী ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে ঈদ পরবর্তী সময়ে এই এত বড় সুন্দর একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তারপরেও যদি আমরা যেই আনন্দভাবে কাটিয়েছি, যেই যার আনন্দ নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, যদি আজকে ফিলিস্তিন, কাশ্মীর এবং ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে তাদেরকে হত্যা না করা হতো, তাহলে ঈদের আনন্দটা পরিপূর্ণ হয়ে যেত। শুকরিয়া জানাই সেই আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে, খিলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলাল জাহিলিয়া ফাজাযা জাহান্নাম ক্বালা মান সাল্লা ওয়া সামা ক্বালা মান সাল্লা ওয়া সামা। আমি যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এতে মতপার্থক্য করো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে আহ্বান করে সে জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সে নামাজ পড়ে এবং রোজা রাখে? আল্লাহ রাসূল বলেন যে যদি সে রোজা রাখে এবং নামাজ পড়ে তথাপিও সে জাহান্নামে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এই দিন প্রতিষ্ঠার কাজে আছে তাদের সংখ্যা কত, আর যারা জাহেলিয়াতের দিকে ডাকে তাদের সংখ্যা কত। কিন্তু আমরা যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজে করছি তারা সামান্য, নগণ্য, এবং যারা জাহেলিয়াতের দিকে যাচ্ছে তাদের পাল্লাই ভারী। এখন এই জাহেলিয়াতের এই জগৎতল পাথর দেখে আমরা কি থমকে যাব? আমরা কি পিছিয়ে যাব? আমরা কি ভয়ে গা পালিয়ে যাব? না, আমরা এই জাহেলিয়াতের সয়লাভকে উপেক্ষা করে, সমস্ত প্রকার ষড়যন্ত্র উপেক্ষা করে, সমস্ত প্রকার ষড়যন্ত্রের কালো হাত মারিয়ে আমাদেরকে মন্দির মকসুদে পৌঁছাতে হবে। এবং তা হচ্ছে এই সোনার বাংলাদেশে পরিণত করতে হবে, ইসলামী বাংলাদেশে পরিণত করতে হবে। আমরা তো সবাই রাজি আছি ইনশাআল্লাহ। অতএব এই পথে আমরা কোনো বাধা মানব না, কোনো বিপত্তি মানব না। আমরা সেই আব্দুল মালিক ভাইয়ের কথায় আমরা ফিরে যাব, আমরা সেই প্রতিধ্বনি করব। আমরা কখনো নীরব হব না, কখনো নিথর হব না, কখনো নিস্তব্ধ হব না, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আসুন এই স্লোগান সামনে নিয়ে, এই জজবা সামনে নিয়ে আমরা আমাদের সোনার বাংলাদেশকে ইসলামী বাংলাদেশে পরিণত করি। আমা আলাইনা ইন্নাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলে বক্তব্য শুনতে একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাই না? এই জন্য একটু বিনোদন দিলে কেমন হয়? এই পর্যায়ে একটা সঙ্গীত হোক, আপনারা রাজি তো? ইনশাআল্লাহ। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আকরামুজ্জামান। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করছেন জনাব আকরামুজ্জামান, সভাপতি 7 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন।
তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর পার, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর পার, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। মারহাবা কেমন হলো? তাহলে একটা মারহাবা আকরামুজ্জামান পেতেই পারে, কি বলেন? তাহলে একটু সমস্যায় আমরা বলি মারহাবা, মাশাআল্লাহ। যেহেতু এই যে প্রোগ্রামটা হচ্ছে, গতবার কিন্তু ইচ্ছা করলে এই প্রোগ্রাম করা যেত না। এবার যেরকম ঈদ আনন্দ হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আনন্দ আমরা চোখে দেখি না, ঠিক কিনা? ঈদগার খতিব ইমামরা যখন কথা বলতে গিয়েছে, তখন খতিবদের বলা হয়েছে কথা সাবধানে বলতে হবে, বলেন ঠিক কিনা? বলতেছে হুজুর পুলিশ পাশে আছে, কথা বলা যাবে না। মুসলমানেরা কোরআনের কথা বলবে কি বলবে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, যে